বাতিজি বিয়া করা যায় না নি? এখন বাতিজি না একটু দূর হয়েছে। আপন বাইর করার বাতিজি বিয়া করা যাইব নি? আল্লাহ মাতুন না কেনে? আবু তালিব নবীজির চাচা নাইনি? চাচা নাইনি? চাচা চাচার ঘরের বাই নাইনি আলী রাদিয়াল্লাহু তাআলা? তাইলে তান মেয়ে নবীজির মেয়ে তান বাতিজি নাই বিয়া করলা খিলা বাতিজি বিয়া করা যায়? আপন বাতিজি না, চাচার ঘরের বাইর ঘরে বাতিজি বিয়া করা যায়? হোকা মাত্তা নাইনি আপনার এখন? চাচার ঘরের হোকাতে চাচার ঘরের বাইর ঘরের বাতিজি হোকা, চাচার ঘরের বাইর ঘরের বাতিজি। এখন চাচার ঘরের বোন বিয়া করা যায় না নি? হোকাতে যায়। তো বোন যদি বিয়া করেন তার বাতিজি বিয়া করতে পারত না। হিনো একটা কথা আছে বুঝছেন, বোন বিয়া করলে আর বাতি বিয়া করতে পারত না। তখন ফুফু বাইজি হয়ে যায় কি একসাথে একত্রিত করা নিষেধ, আদি শরীফ বাইজি। এটা মাসালা আছে, খেয়াল করে বুঝন যান। বলে এক হুজুরে ওয়াজ হইয়া গেছেন কি বাতিজি বলে বিয়া করা যায়? হ্যাঁ বাগনি বিয়া করা যায় না নি? আফন বাগনি ফারতা না হোক, আফন বাগনি ফারতা না, একটু হরাই লইলেও ফারবা, কোনো অসুবিধা হোক। আমার লোক অসুবিধা নাতিন বিয়া করা যায়নি? ও আল্লাহ, আপনার বাইর গরোর আপন বাইর গরোর বাতিজির গরোর নাতিন বিয়া করতে পারতাম না, কিন্তু চাচার গরোর বনির গরোর বাগনি হোকা, চাচার গরোর বনির গরোর বাগনি বিয়া করতে পারবা। তবে বোন যে করলে আর বাগনি বিয়া করতে পারতাম না, বুঝাইতাম পারছি নি হোকা, দিয়ে জন এখানে করা দিচ্ছে বাগনি বিয়া করতে। চাচার গরোর বাইর গরোর বাতিজি, বাতিজির গরোর মেয়ে নাতিন নাইনি? নাতিন বিয়া করতে পারবো। আমরা সমাজে কিছু চলে না, যদি কেউ বিয়া করিলেন তে কইব হয়তো বাতিজি বিয়া করিলছেন, এই বাগনি বিয়া করিলছেন, কইবানি না কইতা নাই বলে বোরা মুখে কিলাখান মামা ডাকে, হ্যাঁ চাচা ডাকে, আর তাই কিলাখান বিয়া করিলেন। আপনার সমাজও আছে ছাত্রীরে বিয়া করলে কই ইয়া আল্লাহ ছাত্রী বিয়া করিলছেন হুজুরে, হ্যাঁ তাই নইলা বাহল্লা খান, তাই মেয়েরে তান ছাত্রীরে বিয়া করলা গিলাম, ছাত্রী তো তানোর মেয়েল্লা খান, কইনি না কন্যা হোক ছাত্রী মেয়েল্লা খান। মাত্তা নাই নি আপনারা? শীতর মাঝে কিছু মাতুন যান, ছাত্রী মেয়েল্লা খান, হ্যাঁ মেয়েল্লা খান দেখতাম হইব আমরা, ঠিক না নি হোকা? কিন্তু বিয়া করা তো শরীয়তে না যাইজ কইছে না, না আছে কোনোখানে ছাত্রী বিয়া করা না যাইজ? মাতুকাতে আপনারা ছাত্রী বিয়া করতে পারতা নাই নি? আপনি উপযুক্ত হইলে বিয়া করতে পারবা, অসুবিধা ও আল্লাহ জুড়ে হোক, অসুবিধা নাই। ছাত্রী বিয়া করলে হুজুরে সারে অসুবিধা কিতা? কোন জায়গাতে অসুবিধা? আপনার যদি পরিবারে মানে আর আপনার সব দিকে মিল থাকে কোনো অসুবিধা নাই। শরীয়তে যদি কোনো বাধা দেন না দেন, বিয়া করা হারাম। 14 প্রকার মহিলারে বিয়া করা হারাম। কয় প্রকার? 14 প্রকার, 14 জন মহিলারে বিয়া করা হারাম। এই হারামের মাঝে যদি না পড়েন তাইলে দুনিয়ার সমস্ত মহিলারে শাদী করা যাইতেছে, ঠিক কিনা না? শাদী করা যাইছে। বাপে ফুতে মুসাফা করেন না, আল্লাহ বাপর লোকে মুসাফা করে তো বিয়া দেবি। ছাত্র শিক্ষকের লোকে মুসাফা করে না, বিয়া দেবি। সে কইছে বিয়া দেবিটা তো সুন্নত, খাটির সুন্নত, খাস সুন্নত। জি, উস্তাদর লোকে ছাত্র মুসাফা করতে পারেন, বাপের সাথে ছেলে মুসাফা করতে পারেন, স্বামী স্ত্রীর সাথে মুসাফা করতে পারেন, কোনো অসুবিধা নাই, বরং সুন্নত। সুবহানাল্লাহ হোগা। বাপর লোকে মুসাফা করেন যান, কয় বাচ্চা করে বাপর লোকে মুসাফা করিও না, কয় বাপর লোকে গিলা বার মুসাফা করতাম না, উস্তাদর লোকে গিলা করতাম, কয় বিয়া দবি। উস্তাদে এখন কিতা ছাত্র আমার লোকে মুসাফা করে, কত বড় বিয়া দব হয়েছে। আমি যখন সারসিনা মাদ্রাসাত ভর্তি হইলাম, কামিল জামাত, সারসিনা মাদ্রাসা হইল বরিশাল, ওই যে আপনারা আলিপুরি হুজুর তাইনও সরসিনা মাদ্রাসার ছাত্র, আমিও সরসিনা মাদ্রাসার ছাত্র, তাই না আমার জুনিয়র 2 বছর। তো এখানেও এই সারসিনা মাদ্রাসার যে এখানেও আমি আবার কামিল ক্লাসও ফার্স্ট হয়ে আসলাম, আলহামদুলিল্লাহ হোক। সরসিনা মাদ্রাসার কামিলও ফার্স্ট হয়ে বহুত বড় কথা। আমার লোকের দেওবন ফার্স্ট অনেক যখন আসলাম কামিলর, এটা তো আলিপুরি সাহেব শিখান যান কম্পিটিশন কাকে বলে, কত প্রকার এই মাদ্রাসাত ভর্তি হইলে বোঝা যায় যে কম্পিটিশন খারে হয়। এই মাদ্রাসার যদি কেউ ফার্স্ট বয় হয় তাইলে বহুত স্ট্যান্ড করবো। আমিও আল্লাহর রহমতে স্ট্যান্ড করছিলাম 1 নম্বর, আলহামদুলিল্লাহ হোক। বহুত কামিল তাফসির স্ট্যান্ড করছিলাম, আস্তা বাংলাদেশও ফার্স্ট হয়েছে। তো এগুলা এগুলো শুক্রিয়ার কথা হইয়া রাখি যে এই মাদ্রাসা যখন কে ভর্তি হইলাম অনেক উস্তাদ হলে নাম ধরি না, এখন সিরাজ ভাই কইন আপনি কেমন আছেন, হাত মিলান, ফইলেও মুসাফা, ফইলাম মুক্তি সালাম, তার বাদে কিতা
মুসাফা এর মধ্যে কদম বুঝি গেউ ভাত ফড়ি দিতা পারত না গিয়ে আগে সালাম দিয়ে হাত মিলাই থইবা মুসাফা করতে হইবা এর মধ্যে কদম বুঝি আর আমরা গীতা চালু করছি জানি মুখ না মুখ দিয়েও হয় না গিয়েও ফুটি যায় গিয়েও ভাত ফড়ি যায় হেম বল দে আসেনি না নেই মাতুকা আপনারা গিয়েও ভাত ফড়ি যায় কে কই যে আপনি ভাত ফড়তা হইলা পয়লা মুখ দিয়ে সালাম দিবা নবীজির সুন্নত আর সালামের পরিপূর্ণ তৈল মুসাফাহা তারপরে কদম বুসি তারপরে মুআনাকা ঠিক কিনা না হোকা কদম বুসি আর মুআনাকা হইল কোন সময় মুআনাকা হইল আপনি সালাম দিলা মুসাফা এর বাদে মুআনাকা ঠিক না নি মুআনাকা সব সময় না কোনো মানুষ যদি অনেক দিন পরে দেখা হয় অথবা কেউ বিদেশ থাকি আইসেন না অনেক দিন বাদে তখন না আপনি মায়া মহব্বতে গিয়ে জড়াইয়া ধরলেন বুঝাইতাম পারছি না হোকা বুঝাইতে পারছি গেপ সই যা কয়েকদিন পর দেখো হইছে বস মুআনাকা একটা হলো মোহব্বত পারলো ঠিক না নি হ্যাঁ পয়লা গিয়া সালাম দিবা হোকা পয়লা কি তা হোকা সালাম আল্লাহর ওয়াস্তে হোকা পয়লা কি সালাম তারপরে মুসাফা মুসাফাহা কয়াত দি এক দিন না দুই হাত দি ওলা করবা নরম ভাবে আমার নবীজি দুই হাতে মুসাফা করতা এক হাতে মুসাফা করা মাকরু হোকা এক হাতে মুসাফা করা মাকরু মুসাফা কয়াত দি তো দুই হাত দি আর ইতে এক হাত দি যেটা করি তো আঙ্গুলের দরি এটা হইল হ্যান্ডশেক এটার নাম কিতা হোকা হ্যান্ডশেক এটার এখন করমর্দন এটা বিজাতীয় সংস্কৃতি ইসলামী সংস্কৃতি না এটা কুবুরি সংস্কৃতি এই ধরনের সংস্কৃতি আমরা লালন করতে পারি না ঠিক কিনা না যেহেতু আমরা মুসলমান আমরা কি মুসলমান আমাদের আলাদা সংস্কৃতি আছে হোক আমাদের আলাদা সংস্কৃতি আদর্শ আছে নি না নাই আছে তাইলে কাফির অকলোর লগে বিধর্মী অকলোর লগে যে সংস্কৃতি মিলিদা এটা আমরা করতাম না এটা ছাড়িতাম রাধিনী সকলে হোকা একটু আত্মীয় দেখো রাধিনী সকলে নারে তাকবীর নারে রিসালাত মুসাফা কয়াত দি করতাম হোকা আপনারা রিকানো মাদ্রাসার নামটা আমার খুব মজা লাগছে মাদ্রাসার নামটা দিছেন আপনারা কিতা দারুস সুন্নাহ কিজাত মাদ্রাসা হোকা দারুস সুন্নাহ আমি যে সরসিনা আজাদ পড়ছি এটার নামও সারসিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসা এটা দিছেন সুন্নার এটা সুন্নাত বহু বছর নাকি দারুস সুন্নাত এই যে শাহজালাল ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা সুবানীঘাট আছে না নি এটাও দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা নাই নি দারুস সুন্নাহ আপনারা একটার নামও দিছেন দারুস সুন্নাহ সুন্নতের ঘর সুন্নত নাই দারুস সুন্নাহ নাম কিন্তু সুন্নত নাই এখন আজকে তাকে হোক আমরা সুন্নত জিন্দা করতাম নি না সুন্নতের কুরবানি দিতাম জিন্দা করতাম রাধিনী সকলে তাইলে মুসাফা করবা তো ইনশাল্লাহ খয়াত দি হোকা দুই হাত দি হোকা বা খয়াত দি দুই হাত দি করো মনে থাকবো তো ইনশাল্লাহ এক হাত দি না খয়াত দি দুই হাত দি নরম ভাবে ওইলা আমার নবীজি সাহাবা একরামদের সাথে মুসাফা করতা সাহাবি হাত বাড়াই দিছ নবীজি হাত বাড়াই দিলাইতা হাত সরাইতা না সাহাবি না সরানি পর্যন্ত সুবহানাল্লাহ যদি কোনো সাহাবি নবীজির সাথে মুসাফা করতা নিজেদেরকে ভাগ্যবান মনে করতা সকালে যদি মুসাফা করতা সন্ধ্যা পর্যন্ত তান হাতে মেশকে আম্বরের গান লাগাইতা মাগরিবের ভোরে করলে ফজর পর্যন্ত গান থাকত নবীজি জিসি মুবারক থেকে মেশকে আম্বরের গান বাইর হইত সুবহানাল্লাহ একটু জুড়ে কই না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরা গীতা করি বড় হুজুর হয়ে গেলে হাত দিলে হরাইলাইন ঠেলামারি জি দোয়া করুন হরাইলাইন এদিন আমার এক ছাত্র আমার লগে ওয়াজও গেছে তো ডাকাইয়া এক বক্তা কি আমার অনেক জুনিয়র শেষে খবর পাইলাম সে আমার ক্লাসমেট শশীনা মাসার যে আমি আসলাম আর কি যে ফার্স্ট বয় আর এই আমার লগে প্রতিদ্বন্দ্বিতা করছে তাই দুনিয়াত নাই গত বছর মারা গেছে রাজুন বড় বালা ছাত্র আসলাম আমার লগে অনেক প্রতিযোগিতা করছেন কিন্তু আগ মারতে পারছেন না আমার লগে প্রায় 30-40 মার্কর ব্যবধান থাকতো একবারে ফাইনাল পর্যন্ত এছাড়া আমি তাফসির দিয়ে হাদিসও ফার্স্ট হইতে পারছেন না খুব কষ্ট করছি 2টা পর্যন্ত লেখাপড়া করছি খুব যাইয়ে তালিম কিন্তু ও থানোর দেখছি তো দামান তাইলে আমারও দামান নাইনি কিন্তু এ আমারে পরিচয় দেন না পরিচয় লইলাম দেখি একবারে খানদার মানুষ তো আমার এক ছাত্র তাদের হাত মিলাইতো চাইছে আর কি হাত দিছে ওলা সইও হরাইছে তো কইলে হুজুর আমি চাইলাম তার লগে হাত মিলাইতা আমার একটু বেটা এমনি ইটা মারি দিলাইলো আচ্ছা দেখলানি অবস্থা ওয়াজও তো আনুন আপনি বস্তা টেকা দিয়া নবীর সুন্নতটা কোন জায়গার থার ভাইলা আমি যখন এই যে সৈয়দ সাবকল আমরা যে আনছুন সাববাড়ি আনুন নানি এই সৈয়দ সাবকলের লোকের মুসাফা করছি ডাইরেক্ট আলহামদুলিল্লাহ খোকা আমি যখন হজে গেলাম
আমি এক শায়খর লাগে সাক্ষাৎ করলাম, মুসাফা তো করছি বিচারা আমারে বুয়াই অনেক সময় আলাপও করছই, আমারে জায়নামাজ হাদিয়া দিছই, আমারে বেগও একটা হাদিয়া দিছই, খেজুরও হাদিয়া দিছই, আর অনেক দোয়া করছি না আলহামদুলিল্লাহ হোক। এরা বড় বড় মানুষ, কিন্তু দেখা যায় মুসাফা করতে রাজি, অথচ মুসাফা আমার নবীজির খাস সুন্নত।